Now I am going to discuss about class 12 English suggestion for 2022 অর্থাৎ ক্লাস 12 এর যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে তাদের জন্য আমি সাজেশন তৈরি করছি। যে সমস্ত ছেলেমেয়েরা ক্লাস 12 এই বছর আছো, আগামী বছর অর্থাৎ 2022 পরীক্ষা দেবে, তাদের জন্য এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। তাই শুরুতে প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা ভিডিওটি মোটেও না টেনে ভিডিওটি খুব ভালোভাবে মন দিয়ে দেখার চেষ্টা করো। এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক কিছু বুঝতে পারবে, জানতে পারবে এবং তোমরা 100% কমন পাবে এই ভিডিওটির মাধ্যমে। যে কোশ্চেনগুলো আলোচনা হবে সেই কোশ্চেনগুলো থেকে আমি এই ভিডিওটিতে শুধুমাত্র একটি অধ্যায় তুলে ধরব। এইভাবে প্রত্যেকটি অধ্যায় তোমাদের সামনে যেভাবে ভিডিও দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। আমার চ্যানেলে গিয়ে মানে ইউটিউবে সার্চ করো ফরচুন কোচিং সেন্টার, সেখানে গিয়ে ভিজিট করে দেখো যে ক্লাস 12 সমস্ত অধ্যায়গুলো, প্রায় সমস্ত অধ্যায়গুলো টপিক ওয়াইজ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভাবে কিন্তু দেওয়া আছে। তোমরা প্রথমত সেই গল্পগুলো দেখো, তারপর কিন্তু এই ইংলিশ সাজেশনে এসো। তো আগে কোশ্চেনগুলো দেখে নাও, তারপর সেখানে যাবে কোশ্চেনগুলো কী রয়েছে, কোথা থেকে রয়েছে বা যাবতীয় বিষয় কি, সেই সমস্ত বিষয়গুলো। ইংলিশ সাজেশন, এইচএস ইংলিশ সাজেশন 2022 WBCHSE, অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পড়ো, ঠিক তাদের ক্লাস 12 ভিডিওটি আমি দেখো WBHS English Suggestion 2022 prepared and practice this HS suggestion 2022 for higher secondary examination 2022. The West Bengal Council of Higher Secondary Education যারা পড়ছো তাদের ক্ষেত্রে এটা ভেরি গুরুত্বপূর্ণ, ভেরি ইম্পর্টেন্ট ফর ক্লাস 12 স্টুডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। গেট অল ইম্পর্টেন্ট কোশ্চেন ফর হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 2022। গেট রাইটিং গ্রামার অল কোশ্চেন। হ্যাঁ, এই চ্যানেলটিতে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনে ক্লিক করে রাখো, সমস্ত কিছু পেয়ে যাবে ইংলিশের উপর। দেখো প্রোজ থেকে আজকে যে সেশনটা নিয়ে আলোচনা করতে চলেছে সেটা হচ্ছে প্রোজ, দ্য আইজ হ্যাবিট। দ্য আইজ হ্যাবিট যে গল্পটা, সেই গল্পের উপরে কিন্তু এই কোশ্চেনগুলো আজকে রয়েছে। কি প্রশ্ন দেখো, প্রথমকার প্রশ্নটা হচ্ছে বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ বাই ডাউটস। তার দ্বিতীয় প্রশ্নটা আমার সন্দেহ দূর করলো। হু সেড দিস, কে বলল, অ্যান্ড হোম এবং কাকে বলল। হোয়াট ওয়ার দ্য ডাউট অফ স্পিকার, এখানে স্পিকারের কী ডাউট ছিল বা সন্দেহটা কী ছিল। হোয়াট ওয়াজ দ্য নেক্সট কোশ্চেন, আর দ্বিতীয় পরের কোশ্চেনটি কী ছিল। হাউ ওয়ার ইজ ডাউট হোম, আর কেমনভাবে তার সন্দেহটা দূর হলো। তারপরে কোশ্চেন দেখো, দিস দিস ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, এটাই হচ্ছে উত্তম সময়। হু সেড দিস, কে বলেছিল। হোয়াট ইজ দ্য বেস্ট টাইম অ্যাকর্ডিং টু স্পিকার, কথকের মত অনুযায়ী কোনটা হচ্ছে উত্তম সময়। গিভ দ্য ওয়াকেশন অফ দ্য রিমার্ক, এই যে উপলক্ষটা বা এই উপলক্ষটা বলার পেছনে তোমাকে মন্তব্য দিতে হবে, মন্তব্য দাও। হোয়াই ডাজ দ্য স্পিকার থিঙ্ক সো, বা কথক এটা কেমন এটা ভাবনা করছে, কেন এটা বলতে চাইছে। তৃতীয় কোশ্চেনটা দেখো, তৃতীয় কোশ্চেনটা কী বলছে যে তাহলে আমরা 1 আর 2 কিন্তু আলোচনা করবো। তৃতীয় কোশ্চেন, ওহ হাউ লাকি ইউ আর। হ্যাঁ, এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে 2 এবং 3 এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো কোশ্চেন। কী বলছে, ওহ হাউ লাকি ইউ আর, ও তুমি কি ভাগ্যবান। হু সেড দিস, কে বলল। হু ওয়াজ কনসিডার টু লাকি অ্যান্ড হোয়াই, কাকে এখানে ভাগ্যবান বলে মনে করা এবং কেন মনে করা। হাউ ডিড দ্য পারসন রিয়াক্ট দ্য অ্যাবভ লিভিং, কেমনভাবে উপর মন্তব্য শোনার পর সে কেমন প্রতিক্রিয়া করেছিল সেটা। তারপরে কোশ্চেন, হ্যাঁ ফিউ গার্ল ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, খুব অল্প মেয়ে তো স্বামী পছন্দ করতে পারে।
হু মেড দিস রিমার্ক, এই রিমার্কটা মন্তব্যটা কে করেছিল? হোয়াট আজ ফ্ল্যাটের তোষামোদটাই কী ছিল? হোয়াই ডিড দ্য স্পিকার সে কেন এটা কথা বলেছিল? হাউ ডিড দ্য পারসন স্পোকেন টু অ্যাকসেপ্ট দ্য ফ্ল্যাটে, আর কেমনভাবে সে তার এই তোষামোদটা গ্রহণ করেছিল। তারপরে কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা কিন্তু খুব সুন্দর কোশ্চেন। দেন আই মেড এ মিস্টেক, এই কোশ্চেনটিও কিন্তু খুব ভালো কোশ্চেন। দেন আই মেড এ মিস্টেক, দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটু ভুল করে বসলাম। হোয়াট মিস্টেক ডিড দ্য স্পিকার মেক, এখানে কোন ধরনের ভুল করেছিল? হোয়াট রিমুভ দ্য স্পিকার ডাউট, কীভাবে তার সন্দেহটা দূর হয়েছিল? হোয়াট ডিড দ্য স্পিকার ডু দেন, তারপর কী করেছিল? হ্যাঁ, যে সমস্ত কোশ্চেনগুলো স্টার মার্ক দিয়ে রাখছি সেই সমস্ত কোশ্চেনগুলো একটু ভালোভাবে দেখবে। আমি এই সেশনটা শুধুমাত্র কোশ্চেনটাই তুলে ধরলাম। এর পরের ভিডিওতে আমি যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি সেই কোশ্চেনগুলোর উপর কিন্তু কী পাবে, ভিডিও পেয়ে যাবে। 6 নম্বরটা দেখো, দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি। দ্য ম্যান হু হ্যাড এন্টার কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রিভারি, মানুষটি যে ঘরের মধ্যে কামরায় প্রবেশ করলো সে কী করলো? ব্রোক ইনটু মাই রিভারি, সে আমার দিবা স্বপ্নটা ভেঙে দিল। হোয়াট ওয়াজ দ্য রিভারি, এখানে দিবা স্বপ্নটা কী ছিল? হোয়াট ওয়াজ দ্য রিভারি, হ্যাঁ হোয়াট ওয়াজ দ্য রিভারি, দিবা স্বপ্নটা কী ছিল? আবার বলছে হোয়াট ওয়াজ দ্য, একই কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়েছে, দেখে মিস্টেক। হাউ ওয়াজ দ্য রিভারি ব্রোকেন, কেমন হয়ে ভাঙলো? হ্যাঁ, এখানে কিন্তু এই কোয়েশ্চেনটা আমরা একটু বলে দিই। আমরা দেখতে পাচ্ছি গল্পের একটা সময় এই যে ব্লাইন্ড বয় আসছে এবং ব্লাইন্ড গার্ল আসছে, তাদের মধ্যে একে অপরে কিন্তু অন্ধত্বটা তারা কী করছে? লুকিয়ে রাখছে। তারা একে অপরের সাথে যে অ্যাফেয়ার লাভ অ্যাফেয়ার সেটা কিন্তু গড়ে তোলার চেষ্টা করছে। এই সমস্ত ভাবনা ভাবতে ভাবতে যখন সে ট্রেন থেকে নেমে যাচ্ছে সেই সময়তে কিন্তু কত একটা এরকম একটা দিবাস্বপ্ন ভাঙার মতো পরিবেশ আসছে, কিন্তু তবুও মেয়েটার যেন কিছু জিনিস সেখানে রেখে চলে গেছে, তাই তার সাথে যেন সমস্ত কিছু তখনও যে সময়টা নেমে যাওয়ার পরও ট্রেন থেকে নেমে যাওয়ার পরও মেয়েটির যেন কিছু একটা ট্রেনের মধ্যে রেখে গেছে, আর সেই জিনিসটাই কতক যেন ফিল করছে। তারপর এমত অবস্থায় এমন একজন লোক কী করছে? কামরায় প্রবেশ করতে গিয়ে তার সাথে দেখা লাগছে এবং তার কাছে ক্ষমা চাইছে, আর সেই সময় কতক যে ভাবনাটা ভাবছেন সেটা তার মাথা থেকে দূর হয়ে যাচ্ছে। তখন কিন্তু সেই কথাটা বলছে যে হ্যাঁ, আমার দিবা স্বপ্নটা ভেঙে দিল, আমি যে স্বপ্নটা দেখছিলাম সেই স্বপ্নটা ভেঙে দিল। তাহলে কেমনভাবে ভাঙলো বলে দিলাম। হ্যাঁ, তারপরে কোশ্চেনটা দেখো, দেখো এই কোশ্চেনটি খুব ভালো কোশ্চেন। সি হ্যাড এ বিউটিফুল আইজ, তার সুন্দর চোখ ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু, কিন্তু তার কাছে সেগুলো ব্যবহার ছিল না। হুইজ দিস স্পিকার, এখানে কতকে হুজ আইজ আর রিফার টু, এখানে কার চোখের কথা বলেছে। ওয়াই আর দ্য আইজ ইউজলেস টু হার, কেন তার কাছে চোখগুলো ছিল অব্যবহৃত। ব্রিং আউট দ্য আই ইন দিস লাইন, আর এই লাইনের যে লাইনটা বলেছে, এই লাইনে যে ব্যঙ্গতা ভাগ, সেই ভাবটা কিন্তু এখানে ফুটিয়ে তুলতে হবে। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আপনি নিশ্চয় একাকী হয়ে পড়বেন। হু সেড দিস অ্যান্ড টু হোম, কে কাকে বলেছিল। হোয়েন ডিড দ্য পারসন, শেষকে আপনি, আর কখনই বা এই ব্যক্তিটিকে বলেছিল। হোয়াই ডিড হি সে দিস, বা কেন এটা সে বলেছিল। তারপরে কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন যেটা, সাথে কোশ্চেনটা কিন্তু আবার রিপিট হয়েছে, সাথে কোশ্চেনটি আবারও রিপিট হয়েছে। যাই হোক, এটা মিস্টেক, টাইপিংয়ের মিস্টেক। তাহলে আমরা আবারও দেখে আসি, চলো। হ্যাঁ, দ্য আইজ হ্যাবিট থেকে, দ্য আইজ হ্যাবিট গল্প থেকে, অর্থাৎ রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট গল্প, সে গল্প থেকে কিন্তু এই কোশ্চেনগুলো রয়েছে। এই কোশ্চেনগুলো বারবারভাবে দেখে যাও। অবশ্যই তোমরা পরীক্ষা সেন্টারে গিয়ে এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো এসে থাকে সেই কোশ্চেনগুলো এর মধ্যে থেকেই পাবে, এর বাইরে পাবে না, এটুকু 100% গ্যারেন্টি। তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি, আবারও বলছি যে তোমরা এই ভিডিওটি একবার না বেশ কয়েকবার দেখো এবং এখানে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। আর এছাড়াও তোমরা এখানে কোশ্চেন পাচ্ছ, নেক্সট ভিডিওতে তোমরা অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছ।
অতএব তোমাদের টেনশনের কোনো কারণ নেই। জাস্ট তোমরা কী করো, যদি এই কোশ্চেনগুলো তোমাদের মনে হয় যে হ্যাঁ আমাদের হেল্পফুল হবে, তবে অবশ্যই আমার সঙ্গে থাকো, সাথে থাকো। থ্যাংক ইউ।